আপনি আপনার বাসায় বসে কমপ্লেইনটা করতে পারবেন। সবার ঢাকা নামে একটি অ্যাপ ছিল, 4 কোটি টাকা দিয়ে এটা বানানো হয়েছে। একটা অ্যাপ বানাতে 20 লাখ টাকা লাগে, বুঝছেন? 4 কোটি টাকা দিয়ে অ্যাপ বানাইছে। ফাইজলামের একটা সীমা থাকা উচিত। এবং সেই অ্যাপ কাজ করে না। সেই অ্যাপে যারা সাপোর্ট দেওয়ার কথা, ওদের সাথে নাকি আমাদের এগ্রিমেন্ট অনেক আগে শেষ হয়ে গিয়েছে। এদেরকে ফোন দিলে এরা ফোন ধরে না। গত 2 মাস ধরে আমি এদেরকে বলছি যে ভাই এদের সাথে যোগাযোগ করো। আমাদের আইটি ডিপার্টমেন্টের যিনি, ওনার কাছে আমার ফোন নাম্বারই নাই। ওনার আমি ফোন দিয়ে যখন বললাম যে আমি এজাজ বলতেছি, বলে যে ও আপনি এজাজ স্যার। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হ্যাঁ, আমি ওনাকে দেখে নিব উনি যে কাজটা ভুল করেছেন। সুতরাং এই ধরনের অদায়িত্বহীনতা যারা করবেন আমাদের টিমের মধ্যে, ডেফিনেটলি আমরা তাদেরকে এফিশিয়েন্ট করতে চেষ্টা করব। এফিশিয়েন্ট যদি না হন আমাদের এখানে কাজ করতে পারবেন না। এবং এই সবার ঢাকা অ্যাপটি আমরা এই মাসের মধ্যে চালু করতে চেষ্টা করব। এবং এই অ্যাপসে আমরা এতটুকু করব, আমাদের যে অনেক মহোদয়রা আছেন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের যে সেক্রেটারি আছে তার বরাবর পর্যন্ত রেসপেক্টেড যেই অভিযোগটি দেওয়া হবে সেই অভিযোগটি যেন যায় এবং সেটার যেন আপডেটের অবস্থা স্ট্যাটাস কি সেটা যেন আপনারা পাবলিকলি দেখতে পারেন কিংবা অভিযোগকারী দেখতে পারে, সেটা আমরা করতে চেষ্টা করব। গত মাসে নাকি প্রায় 50-70 হাজারের উপরে অভিযোগ এসছে এবং এই অভিযোগগুলো রিপোর্ট করা হয় আমাদেরকে। আপনি খেয়াল করে দেখেন, মানুষ কিন্তু এখনো অ্যাপে যায়, গিয়ে বিরক্ত হয়, কারণ অভিযোগ করার পরে কোনো রেসপন্স নাই। তো সুতরাং আমরা চাই এই রেসপন্সটা আমরা যেন আমাদের অফিস পর্যন্ত আসে, অ্যাপটা অ্যাক্টিভেটেড হয়। অ্যাক্টিভেটেড হলে এই যে সমন্বয়ের যে সমস্যাগুলো আছে সেটা আমরা দ্রুত সমাধান করতে পারবো। এবং সবগুলো গভর্নেন্সে আমার ধারণা হচ্ছে হিউম্যান ইন্টারাকশন যত কম করা যায় তত অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, তত ট্রান্সপারেন্সি বাড়বে। যারা নাগরিক আছেন, ঢাকা শহরের সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো পার্ক এবং মাঠ আছে সেটা ব্যক্তিগত কোনো গোষ্ঠীর, কোনো ক্লাবের, কোনো সোসাইটি এককভাবে কন্ট্রোল এবং ব্যবহার করতে পারবেন না। এটা পাবলিক সম্পত্তি, পাবলিকের জন্য উন্মুক্ত করা হবে। রাতের বেলা প্রয়োজনে আমরা একটা প্রতিটি পার্ককে আমরা কমিটি করে দেব। আমরা এই মাসের মধ্যে কমিটিকে নিরাপত্তার ব্যবস্থা করে রাখতে হবে। সেটা করার জন্য কি করতে হবে, আমাদের স্টেট ডিপার্টমেন্ট আপনাদের সাথে যোগাযোগ করবে, দেখবে। আমাদের সিটি কর্পোরেশনকে না জানিয়ে কারো পার্ক অন্য কোনো কাজে ব্যবহার এবং ইজারা দেওয়ার কোনো ক্ষমতা আপনাদের কারো নাই। তো সুতরাং যেই সোসাইটিতেই আপনারা থাকেন না কেন, দিস ইজ নট ইউর ওন প্রপার্টি, দিস ইজ পাবলিক প্রপার্টি। সুতরাং আপনি মেলা, ইভেন্ট অর্গানাইজেশনের জন্য কোনো পার্ক ভাড়া দিবেন না। সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নিয়ে পার্ক ব্যবহার করতে হবে যারাই ব্যবহার করেন। সিটি কর্পোরেশনের রাস্তায় বিভিন্ন জায়গায় নিরাপত্তার নামে আপনারা গেট দিয়েছেন এবং এই গেট দেওয়ার কারণে 2 জন মানুষ মারা গিয়েছে, কারণ তারা অ্যাম্বুলেন্স নিয়ে যথাসময় ঢুকতে পারে না এবং বের হতে পারে নাই। এরপরে এরকম কোনো ঘটনা ঘটলে সবার নামে মামলা হয়ে যাবে। কিন্তু ঢাকা শহরের রাস্তায় চলাচল করা, মোবিলিটি হচ্ছে অধিকার, সাংবিধানিক অধিকার। আপনারা সাংবিধানিক অধিকারকেও হরণ করতে পারবেন না।